প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, সাবস্ক্রাইবার এবং ভিউয়ারগণ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি গণিতের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন 3 করিয়ে দেব। আশা করি সবাই আমার চ্যানেল আপন করে শিক্ষা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটন অন রাখবা। তাহলে এই ধরনের গণিতের যত আমি ভিডিও ছাড়বো সবগুলোই তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হাফ। তো আমি আমার প্রশ্নে বলা আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। এই জন্য আমরা এটার সঙ্গে কি করব, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা গুণ দিলাম। ঠিক ডান পক্ষেও একইভাবে আমি গুণ দিয়ে দিলাম। এর ফলে মানের কোনো পরিবর্তন হলো না। এখন এটাকে যদি আমি সূত্রে নেই তাহলে হবে কি cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার সমান, এইটার মান আমরা জানি 1, তো বসিয়ে দিলাম ইনটু 1। তাহলে এটা হয় কি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে অ্যান্সার হয়ে গেল। নির্ণয় মান। এবার আসি 2 দিয়ে যে সাইন থিটা রুট ওভার কোস স্কয়ার থিটা মাইনাস 1 এর মান কত এটা বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখলাম সাইন থিটা রুট ওভার এই কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা হলো কট স্কয়ার থিটা। তাহলে এখন রুট আর স্কয়ার যদি কেটে দিই তাহলে হবে কি শুধু কট থিটা। কটের মান আবার আমাদের জানা আছে, কট ইকুয়ালস টু হলো কস বাই সাইন থিটা। এখন এই সাইন থিটা ভাগ হলো, তাহলে অ্যান্সার হলো কস থিটা। 2 নম্বর শেষ হলো। এবার আসি 10 দেওয়া আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু √2। তাহলে সেক থিটা এটার মান হলো সেক থিটা ইকুয়ালস টু √2। তাহলে আমরা এটা লিখতে পারি সেক স্কয়ার থিটা ইকুয়ালস টু শুধু 2। এখন এটার আমরা সূত্র জানি, এটা কি 1 প্লাস স্কয়ার থিটা ইকুয়ালস টু 2। তাহলে tan স্কয়ার থিটা সমান 2 মাইনাস 1। এটা মাইনাস করলে হবে কি tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে tan থিটা সমান সমান কি হবে 1 এর উপর রুট, তা 1 এর উপর রুট দিলে 1 এই। তাহলে নির্ণয় মান 1, tan এর মানটা বের করতে বলা হচ্ছে। এবার আসি 4 দেওয়া আছে 12 sec a ইকুয়ালস টু 30। এখন এখান থেকে আমার একটা মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি করব, sec থিটা ইকুয়ালস টু লিখে নিলাম 13/12। তা আবার আমরা জানি যে sec থিটা ইকুয়ালস টু লিখতে পারি অতিভুজ এর দৈর্ঘ্য বাই এই একোণ, এই যে একোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য। তাহলে এই দুইটাকে যদি আমি তুলনা করি তাহলে লেখা যায় কি অতিভুজ বাই একোণ সংলগ্ন বাহু ইকুয়ালস টু 13/12। তাহলে এখন আমি বুঝতে পারলাম অতিভুজের দৈর্ঘ্য হলো 13 আর এ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হলো 12। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে এই এ বি সি, ABC ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হলো 1 সমকোণ। তাহলে অতিভুজ এটা হলো AC সমান হলো 13 এবং একোণ সংলগ্ন বাহু হলো 12। এখন তাহলে BC আমাদের দরকার হবে। BCটা নির্ণয়ের জন্য আমরা পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে BC স্কয়ার সমান হবে কি বা BC সমান √AC স্কয়ার মাইনাস AB স্কয়ার।
তো বসিয়ে দিলাম। এখন এসি এর মান 13 স্কোয়ার মাইনাস এটা হলো 12 স্কোয়ার। তাহলে আমরা যদি করি তাহলে কি পাবো, 169 মাইনাস 144 মাইনাস করলে √25 আর তাহলে মান হবে 5। তাহলে এইটা এখন বিসি পেলাম কত, 5। তাহলে যেহেতু আমরা তিনটি মানে এখন পেয়ে গেলাম, এখন আমরা যেটার মান বের করতে বলা হয়েছে, এখন কিসের মান বের করতে, এই কটে মাইনাস সাইন এটার মান কত সেটা আমরা বের করবো। তাহলে এই লিখে নিলাম। অ্যান্ড কট মানে কি, কট হইল ভূমি বাই লম্ব, অর্থাৎ এবি বাই বিসি, মাইনাস সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হইল বিসি বাই এসি। এখন মান যদি বসিয়ে দেই 12, 12/5 মাইনাস এখানে হবে তাহলে 5/13। এখন আমরা লসাগু করলাম, 5 এবং 13 এর লসাগুলো 65, and 5 ডিভাইডেড 65 হলো 13 এবং 12 যদি গুণ করি তাহলে পাবো 156 মাইনাস 13 দ্বারা 65 কে যদি আমরা ডিভিশন করি তাহলে পাবো 5। তাহলে এই 5 এবং 5 ইন্টু মাল্টিপ্লাই করলে পাইব 25, মাইনাস করি, এই দুটো মাইনাস করলে আমাদের অঙ্ক হয়ে যায়। তাহলে 131/65, তাহলে অ্যান্সার হয়ে যায়। এবার আসি শেষটা 5 নম্বরে আছে কি দেয়া আছে, এই cos θ ইকুয়ালস টু x² - 1 বাই x² + 1। তাহলে এখান থেকে cos স্কোয়ার θ সমান কি হবে, এইটার উপর হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করছি। এখন উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এইটার সূত্রে মিলে হবে কি, cos to the power 4θ - 2 cos স্কোয়ার প্লাস 1 আর বাই x to the power 4 + 2x² + 1। এখন sin স্কোয়ার θ আমরা জানি যে sin স্কোয়ার θ সমান হলো 1 - cos স্কোয়ার θ, আর এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি 1 মাইনাস এটা বসিয়ে দিলাম। এখন এখানে লসাগু করি, তাহলে লসাগু করলে কি পাবো, এইটা হবে লসাগু, লিখে দিলাম। তাহলে এখন এইটা দিয়ে এখানে নিচে আছে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, তো এটা গুণ, এই 1 দিয়ে গুণ দিলে তাই মাইনাস। এখন এইটা দিয়ে এটা ভাগ করলেছে 1 দিয়ে এটাকে এই -1 দিয়ে এটাকে গুণ, তাহলে এটা আছে প্লাস হবে মাইনাস, এটা আছে মাইনাস হবে প্লাস 2x², এটা প্লাস আছে হবে মাইনাস। এখন যদি আমি কেটে দিই, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এনে দুইটা যেটা 4টা মানে 4x², এই 4x² নিচে যা আছে। এখন আমার যে মূল অঙ্কটা সেটা আসলাম, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই দুটোর মান জানি, সাইনের মান হলো এটা লিখে দিলাম, প্লাস কসের মান cos স্কোয়ার θ এর মান আমরা বের করছি সেটাও লিখে দিলাম। এবার আবার লসাগু করলাম, তো এই দুইটা যেহেতু একই লসাগু হলো, তো এখন এইটা দিয়ে এটাকে ভাগ করলে পাবো, এটা লিখে দিলাম, প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে পাবো এইটাই। এখন দেখি এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তো এইটা থেকে এটা বিয়োগ, তাহলে হবে কি প্লাস 2x², বাকি যা আছে ঠিকই থাকে। তাহলে আমরা লিখলাম, প্রথমে x to the power 4 নিচেরটাকে লিখে নিলাম, x to the power 4, এইটা বিয়োগ করলে হবে প্লাস x² প্লাস এই 1, তাহলে উপরে নিচে একই হলে কাটাকাটি করলে 1, তাহলে আনসার হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এমনিভাবে তোমরা করে নিতে পারবে। আর আমার চ্যানেলটা ভালোভাবে তোমরা দেখবা। সকলকে ধন্যবাদ।